দাদা বাঁশ ভরে দেবো শালা। বে মারবি না গায়ে হাত দিবি না। মারছি ভাই। শালা ওই জন্য তো হাতে যন্ত্রণা করে শালা। মাইনা। মারবে না। আরে কথা বলি ভাই ভাই। খুব জ্বলছে দাও। এত মারলে পরে যন্ত্রপাতি ঠিক থাকে। আচ্ছা शुरू करेगा शुरू करेगा शुरू শোন না ভাই একটা কথা বলি ভাই মানুষের আমার বাড়িতে দাঁড়িয়ে আরে ভাই। আমার মান সম্মান নিয়ে টানাটানি শুরু মারেটা মানুষকে কত মারে কত মারে মানে মারলি তো আমার বাড়িতে এসে বলছি তুমি আমার বোনকে বিয়ে করেছো शुरू না না আমি একটা কথা বলি শোন না যোগে বিয়ে করে শুনবে তোমার ভুল হতে পারে ভুল হতে পারে ভুল তোমার বোন আছে তো হ্যাঁ ভাই তোমার বোন আছে তো হ্যাঁ কটা বোন আছে আমার 4টে বোন তবে মাল এইখানেই ঢুকে আছে এই, তুমি এবার যখন- আমি দেখি। তুমি সরিয়ে যাও তুমি সরিয়ে যাও তোমার বোনদের ডাকো মারামারি করো না গায়ে হাত দিও না তোমার বোনদের ডাকো। আমার বোনরা আমার হুকুম ছাড়া বাড়ির বাইরে এক বালতি জল আনতে চায় না আরে বাবা বুদ্ধু আমি যা বলছি শোনো না এই, মুখ ভাষা ঠিক করে কথা বলো না আমাদের গ্রামে বললে বলছি তোমার বোনদের ডাকো হ্যাঁ ডাকেন আপনার বোনকে তুই তো কর ভাই। হারামজাদা জ্বলিয়ে দিয়েছে বলছি যদি তোমার বোনটা বলে যে হ্যাঁ চিনি তাহলে চিনবে বিচার হবে আর যদি বলে যে না চিনি না তারও বিচার হবে তা তোমার বন্ধু ঘর না ডেকে আমাদের ঘর মেরো না বিচারটা তোমার উপরেই ফেলে দিলাম তোমার হ্যাঁ। বন্ধু ঘর ডাকো তোমারই তো বাড়ি তোমার আমার বন্ধু ঘর বাড়ি। ডাকো যদি বলে চিনি তাহলে বিচার হবে বিচার হবে। আর যদি বলে চিনি না তারও বিচার হবে ওকে কথা বলতে বারণ করো কথা বলিস না ভাই জ্বলিয়ে দিয়েছে বে তোর জ্বলছে বাবা, তোর জ্বলছে। তোর জ্বলছে আর আমার টাটাইছে ঠিক কর শালাকে দেখতে দেবো শালা আমি ভালো আছি নাকি বে ওর বোনকে আসতে দে একবার আর যদি একবার মিলিয়ে যায় তোকে করবো দেখ না শুধু চলো তোকে আমি হাসপাতালে ভর্তি করে ছাড়বো হ্যাঁ দাদা কিরে এখানে আয়, বস এখানে বস বস একটু মরবি না ওর বোনদের ডাকছে ও কথা বলবে আর একটা কথা হ্যাঁ আমার বোনকে তোমরা বিদেশি মানুষ আমার বাড়িতে এসেছো এত জোর করে যখন বলছো কিছু না কিছু একটা ব্যাপার আছে ব্যাপার আছে ব্যাপার আছে কিন্তু একটা শর্ত শোনেন আপনি এর বড় দাদা তো হ্যাঁ আমি বড় দাদা তাহলে আপনাকে একটা কথা বলি কি এদিকে আসেন আমার বোন আসবে চিনুক আর না চিনুক ও তালখানা আমাকে বলো ও তালখানা আমাকে বলো আমার বোনের ও বোঝে গায়ে না। এ তুমি চুপ করো। না বলছে না আমাকে বলো ওকেও বলছি আমার বোনের গায়ে যেন হাত না পড়ে না না দেবে না আমার যে হাত ভাই ধরে তার হাত কেটে নেবো মনে থাকবে তো? হ্যাঁ। শালা হাত দিবি না এই তুই চিনিস না জানো এ আমার বউ আমি দেবো তো তোর কি ওটা রে কথা কোথায়? ভাই তোর বউ তুই হাত দিবি না, বসে বসে করে। আবার আবার লিখেছে আবার আবার টাটা আবার টাটাবে। আবার টাটা নেবে আরে ও শিখা একবার আইতো এখানে শোন বলছি তুই এর আগে মানে আমি যখন ছিলাম না বাড়ির বাইরে যাইনি তো একটা লোক এসে বলছে ও নাকি আমার বোনকে বিয়ে করেছে তুমি বলো কেমন আছো এই তো ভালো ছিলি বল রেক গাই দিয়ে ভালোই ঘুম হচ্ছে বল চিনতে পেরেছে দিল রে দিল রে আবার দিয়েছে ও চেনে চেনে তোমায় যে বলো আমার বোনের গায়ে হাত দেবে না না, মা চিনুক আর না চিনুক হাত দেই না দাদা বুনাস দিব দিয়ে দেবে তোমায় বলেছি আগেই আপনাকে বলেছি গায়ে যেন হাত না দেয় না দেবে না আমার ভাই দেবে না দেবেন মানে জড়িত হচ্ছে দিস না দিদি দিদি তো ভালো জিনিসটা গায়ে হাত দিলি হ্যাঁ চলে দাও শোন না ও তো না গো এই মেয়েটাকে আমি চিনি এই মেয়েটা পার করেছি আমি তাই ও তো দলেও ছিল তুই চিন্তা করিস না মাল এখানে ঢুকে আছে তাই যা বলার আমি বলবো তুই কিছু বলতে চাই না ঠিক আছে তুমি বসো না তুমি বসো এখানে চুপ মারিয়ে কত খাবো হ্যাঁ তুমি কথা এই কি হলো উঠলেই মার এই শেখা তুই এই ছেলেটাকে চিনিস আমি চিনি না তো। আরে আমার মা ঘুমোর বেঁধে এই কোথাও গায়ে হাত দেবে না বলছি এই যাই না ভাই যাই না জোড়হাত কর এই কি বলছি উঠ মুখ না মানে হ্যাঁ এই উঠিয়ে কি দাও। বলছে হ্যাঁ আমি চিনি না তো। চিনি না না।
বসো না গো। ও চেনে না আর ও দাঁড়িয়ে বসে আছে। এই ছেলে না বলছি তো হ্যাঁ, ওরে না মারবে। এই বাবা, ও তো না গো। আমার দেবে রে এবার বলুন আপনাদের কি বিচার করবো? না ভাই, আরো মেয়ে আছে তো। আর আসছি তো ও মেয়েটা আরে ভাই ও যখন চেনে না আর কেউ চেনে না। আসলে ব্যাপার আর ডাকেন না মশাই তোমার এই বোনটা একটু কথা কম বলে, ও ভালো বোঝে না। আমারও কথা বলে আরাম হয় না, আমি চিনি ওকে। চেনো? হ্যাঁ তাই হ্যাঁ, সেদিন ও ছেলে হইলে যে। এই এখন বিয়ে হলো না, ছেলে হয়ে গেল? না না, একজনের ছেলে হইলে ও আর আমি ছিলাম। ডাকেন আপনার আরো মশাই তুমি বসো। হারাম দাদা মেরে দেবি রে উঠলি কে লাভে? গায়ে হাত দেবে না। না এবার দে ও তো না। আরে কই রে পূজা, এবার আই তো বোন এখানে। দাদা আমায় ডেকেছো? শোন না, একটা ছেলে কোথা থেকে এসেছে, এসে বলছে তোমার বোনকে আমি বিয়ে করছি। কি বলছে? তুই দেখ তো যে ছেলেটাকে চিনতে পারিস নাকি দেখ। আমাদের তো কারেন্ট শোনো, ওই মেয়েটাকে আমি চিনি, আমি যা বুঝি তাই বুঝবো। তুমি ছুটি ছুটি যাচ্ছ কেন? আবার দেবেছি আরে তুমি বসো, তুমি বসো। বললাম গায়ে হাত দেবে না। না, আমি চিনি যে। হ্যাঁ আরে চেনো, মুখে কথা বলো। হ্যাঁ ছেলে তো ছেলে তো আমার ভাই এই এখানে আয়। আর তাই বলছি, এই দেখো এই না। তুই একে চিনিস? দাঁড়াও, একটু ভালো করে দেখতে দাও, একটু একটু চেনা চেনা লাগছে। মনে কর, মনে হ্যাঁ কর। দাঁড়াও দেখি। ওই বিহারিকে ধরে রাখে আমার কাছে, মনে কর, মনে কর, মনে কর। দাদা হ্যাঁ এবার যাবে কোথা ঘুরি ঘুরি দেখছে, হ্যাঁ। চিনতে পেরেছে। চিনতে পেরেছে তুমি বসো, তুমি বসো। ও দাদা, এনাকে না আমি দেখেছি। দাদা কোথায় জানো? ওটো না। চিনি, চিনি, চিনি। ছেলে কোথায় জানো? একদিন প্রাইভেট থেকে আসছিলাম, রেল স্টেশনের গায়ে একটা ফুটো বাটি নিয়ে ভিক্ষে করছিল। আমি বলছে? লয়, আমি লয়, আমি লয়, আমি লয়। ভিখারি বসো না। তুমি বসো। আরে ভিখারির ছেলে আমার বোনকে বিয়ে করেছো? ওটো না গো। কোনা মানে দাদা রে আমার কাজে চলছে এদিকে করি না, জ্বলিয়ে দেবে সব। এই এবার কি হবে? এই দুটো তো আর চলে আছে গেল। আর আছে সবাই তো চেনে না বলছে। আমাদের বলছি ব্যবস্থা আমাদের ভালোই হবে। ভালোই হবে মানে তুমি বসো না গো, তুমি বসো। তুমি আরে বসো না। পরেশ, আমার বন্ধুকে গুলি কটা ভরে দিস। গুলি বার করে রেখে আসবি। আর একটা আপনার আর একটা আছে, ওটো না গো। আর একটা আছে। আর একটা আছে ডাকেন ডাকেন আরে গঙ্গা, একবার আই তো। গায়ে হাত দেবে না। গায়ে হাত দেবে না কি হয়েছে দাদা? হ্যাঁ কি হয়েছে বলো? আরে বলিস না, কোথা থেকে দুটো পাগল এসেছে দাদা ভাই, বলছে তোমার বোনকে আমি বিয়ে করেছি, তোমার বোনের সঙ্গে আমার বহুত দিন আগে ভালোবাসা ছিল, বিয়ে করেছি, উল্টো পাল্টা বলছে। একবার দেখ তো। তুমি বন্ধ ছিলে, কোথায়? তুমি বললে ওই বলবো আয় তো। আমাদের বাড়ি যাবে, তুমি আমার টুপি দিলে, কবে? বাড়ির নাম্বার দিলে। না, এই, পূজা, বৃষ্টি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই, এইটাই আমার বউ, কে? জিজ্ঞেস করো। মোটেই না। তুই চিনিস? না। দাদা এই বন্ধুটা কই রে? বলছিস পালিয়ে চেনে না বলছে। এইদিকে পায়খানা যাওয়ার রাস্তা এইদিকে আয়, বসো না গো। আর মাছ তো দিবি না তাই যাওয়া যাবে না, ওই দেখো ধরে বেরিয়ে যাবে। জল খাবো পালাইলে আমি পালাইতে পারি। হারাম দাদা এই খেপা কুকুর দুটো ছেড়ে দে তো। কুকুর আছে, বসো না। হারাম এই, সবাই তো
বললো চিনি না, এবার তোমার কি শাস্তি হবে বলো? হ্যাঁ। আর তুমি যে আমার বোনকে বিয়ে করেছো, তোমার কি প্রমাণ আছে? এই শোন, কি হলো? কি তুই চিনিস না? কবে দেখলাম? চিনিস না? মোটেই না, একদম চিনিস না? একদম চিনি না। একটা কথা বলবো, এই যে বাড়িটা, এই বাড়িটা তোমার বাড়ি তো? 100 বার তো তোমার যে বাড়ি, এই বাড়ির প্রমাণ কিসের যে তোমার বাড়ি? কি দেখে বুঝলি? মূর্খ কোথাকারে, এই বাড়িটা আমার, তার দলিল আছে, পর্চা আছে, তার সবকিছু আছে, রেকর্ড আছে। দলিল আছে তো? হ্যাঁ, তা যদি জায়গার দলিল যে দেখাবে তার জায়গা তো। 100 বার যার নামে দলিল তার জায়গা। দাদা ওরা বলছে যে দলিল দেখাতে পারবি তার জায়গা। কারণ বউ যদি আমি প্রমাণ দেখাতে পারি তাহলে বউ আমি পাবো। তুমি খামাখাই করো না, তুমি বসো। তুমি বসো। তুমি বসো। এই, ও তো এই তাড়াতাড়ি বলো দাদা, তুমি কি কলকাতা থেকে হনুমান নিয়ে এসছো? হ্যাঁ। হনুমান দেখবে নাকি? বলো। বলছি এটা কি? এটা কোথা ছিল? তুমি তো তোর দে। এই মালটা তোমার বোনের কাছে ছিল, জিজ্ঞেস করো এই মালটা ওর কাছে কি করে গেল? কি করে গেল? এইটুকুই আমার আবেদন। আরে ভাই, এটা বাজারে কিনেছে। এই! সেটাও তো তোমার বোন বলবে হ্যাঁ কিনেছি। পড়েছিল রাস্তায়। না না মিথ্যা কথা। রাস্তায় পড়েছিল, আমার বোন কুড়িয়ে পেয়েছে। মিথ্যা কথা না সত্যি কথা আমি বুঝো। তুমি বসো, তুমি বসো। ওই বৃষ্টি জানে। এই শোন, বলছি এই ছেলেটাকে তুই চিনিস? সত্যি করে বল। জিম চলছে আমার ঝড়, হাতে এই চাপ। বৃষ্টি। না, বলছি সত্যি কথা বলছি। তাই দেখে, এই! এই মিষ্টি। তুমি বিদেশি বলে তোমার উপর অন্যায় করবো না। দারুণ দিয়েছে মা। বিচার করে নেন। বিচার নিশ্চয়ই করবো, সত্যি বিচার করবো। সত্যি করে বল। হ্যাঁ দাদা, এই ছেলেটাকে আমরা চিনি। হ্যাঁ? চিনে বলেছে। আমার বউ আনন্দ করবে, আমি কত বসো না। তোমার আনন্দ করার কি আছে? তুমি চলে যাওয়ার পর না আমরা সবাই আলোচনা করেছিলাম বোনেরা যে মামার বাড়ি যাব। খুবই ছেলে দেখো। আবার দেবে। চলো না, হ্যাঁ আমার শালি হয়ে যাবো না। অসভ্য জানোয়ার আবার কোথাকার। দেবে। ও তো না গো। উঠবো না মানে? তা ঘাট পার হতে বলেছিল, এ আমাদের ঘাট পার করে দিয়েছিল। এই যে আমার শালি, ও সব যে কথা পয়সা বলবে। দিতে পারিনি বলে খুব ভালো, দিদিকে খুব ওর ভালো। কাছে বন্ধক রেখে গেছিলাম। হ্যাঁ ঠিক বলেছে। হ্যাঁ 7 দিন বন্ধ ছিল। না না, হ্যাঁ ও- দুদিন। আমি যদি এখন চলে যাই তোমার বোনের একসাথে সুন্দর মতন 12টা বাচ্চা হবে। ও তাহলে তুই এই পর পুরুষটার কাছে দুদিন ছিলি? আবার 3 বার স্বামী বলেছি। এই, দাদা, বুঝলে? এই! বসো না গো। তুমি বসো। হ্যাঁ, যাবে যাবে তোর দলে তাই তো যাবে। এই তো আমার একটা টাকা না। চলো ভাই। ওঠো না গো। এই হ্যাঁ, আমার বোন বলেছে তোমাকে চেনে, চেনে? তোমার কাছে দুদিন ছিল। চেনে? কি মশাই? হ্যাঁ ঠিকই করছে। আরে এটা আমার তাবুই মশাই। তাও মশাই নয়, ভগিন মতো দাদা। তুমি তার মানে বাবা তাই। বলে। আরে আমরা ছোট ভাই, ছোট ভাই মানে বাবার এখনো সমতুল্য। এখনো বউর সাথে আমার কথা হয় না। বউ না নিয়ে যাবো আমি শান্তি পাবো না। তুমি বলবে বসো না গো। বলছি দেখো ভাই, হ্যাঁ। তুমি আমার বাড়িতে এসে হঠাৎ করে বলছো আমার বোনের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। হ্যাঁ আমি তো আমার বোনের বিয়ে দিইনি, না। আর আমার বাবা মাও দিয়ে যায়নি। না কেউ দেয় না। আমার বোনকে মিথ্যা কথা বলে তোমায় স্বামী বলে কোন রকম তোমার কাছে ছল করে বেরিয়ে এসেছে। ইরিবিরি ইরিবিরি। আর হিন্দু নারী একবার যে পুরুষকে স্বামী বলে সেই তার স্বামী। ওঠো না গো। ঠিক কথা। আর তারপরে তোমার কাছে দুটো রাত বাস করেছে। হ্যাঁ। হ্যাঁ, আমি ন্যায্য বিচার করা ছেলে। বিচার করবি। আমার খুশি হবে। না, আমার বিচারে হ্যাঁ। আমার ওই বোনের সঙ্গেই তোমার বিয়ে দিয়ে দেবো। বসো না গো। আচ্ছা বলছি তোমার আর বোনের বিয়ে হয়েছে? না, একটা যদি ফাঁকা থাকে তাহলে আমার দাদা কাটে দিয়ে দাও। হাট! আমি বলিনি, ওই বলছে। এই, ওটাই। কি হয়েছে বলো? তাল পাতা মুখী মুল্লু মুখী যখন তুই সত্যি নেই খাকি। এই চল মুখ খিস্তি করবি। তুই যখন একই স্বামী বলেছিস একই তোকে বিয়ে করতে হবে। করতে হবে। আর শুধু এ নয়, এ ভালো বউ মারে। বসো না গো। আনন্দ করবো না, হারাম দাদা। আমি বউ মেবানে নজর দিছি। আর দে। আর তুমি বিয়ে করবে? আমি যা বলো আমার সঙ্গে বলো। বলো এরকম থাকলে ভালো থাকছি। ওপরে ওপরে ভগবান, ওপরে তিরপল, তার উপরে ভগবান।
আচ্ছা মূর্খ বটে। হ্যাঁ তোকে শিক্ষিত। তীর পড়লে কথা বল, তীর পড়লে কথা বলা দরকার আছে, ওপরে ভগবান। কত না গো। ঠিক করে বল। এই হারামজাদা ঠিক করে বল। নিচে মা বসুন্ধরা। আর এই পাটাটা তোমার কোন বাবা ধরিবে? এই, পাটার নিচেই বসমতি, পাটার নিচেই বসে বসে এই, মতি। বসে। এই, বসে বসে মুতি নয় বসমতি। হ্যাঁ বসমতি। 5 জনকে সাক্ষী রেখে 3 জন বাদ দিয়ে 2 জনকে সাক্ষী রেখে ওপরে ভগবান, আবার বাবা নিচে মা বসুন্ধরা, 2 জনাই এসে চিড়ি চ্যাপটা করুক আমাদের। সবাইকে সাক্ষী রেখে সবাইকে সাক্ষী রেখে আমার এই মা বাবা বড় বাবা মেয়েটাকে কাঁদে না ভাই, কাঁদে না, কাঁদে না। আমার এই বোনটাকে তুলে দিলাম। বাচ্চা মেয়ে, যেন বেশি চাপ দিও না। না না, এখন চাপের কোনো ব্যাপারই নাই। এখন তো 2 মাস 3 মাস কোনো চাপই নাই। কেন না ফসল এখন মাঠে, 2 মাস পর তবে ফসল আসবে বাড়িতে, তখন চাপটা পড়িয়ে যাবে। ওসব বলো না, আমার বোনরা সব এমএ পাস, বিএ পাস, ম্যাট্রিক সব মাধ্যমিক পড়ছে। ছোট বোনটা মাধ্যমিক পড়ছে। আমার দাদাও খিচুড়ি আর রান্না করে। এই, বলেই না। আচ্ছা, তাহলে আমার বোনকে তোমার হাতে তুলে দিলাম। তুমি তো আমার জামাই বাবু, মানে সময় ভোগ, তুমি বলো, এখানে বসো, তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করছি। খাবার হ্যাঁ, আর আমার যে সব বোনরা আছে শোনে, আবার খেতে হবে। আচ্ছা তো জামাই বাবু, এটা আজ থেকে একটু আনন্দ ফুর্তি কর। আর কি খাবে বলো তুমি? আমি তুমি যা খাবে আমি আপ্রাণ চেষ্টা করবো তোমাকে দেবো। আমি যখন দাদা এ তুই কি করছিস? বেরিয়ে গেছিস, বেরিয়ে। এই হারামজাদার কথা দেখো। তুই আমার দাদা তো? হ্যাঁ, তুই আমার বিয়ে দিয়ে বউ এখানে আজ তুই বউলি আনো, বেরিয়ে গেছিস। এই আমি আনন্দ করে খাবো না দুটো? চাকুটা দাও তো, মার তো। না ভাই, না ভাই, খুব খেয়েছি ভাই। যাচ্ছি মাল মত্তা নিয়ে, তুই যাচ্ছিস চ। বলছি ভাই, তোর বৌদি বোধহয় পালিয়েছে, পারলে একটা নিয়ে আসি। তোর মা আছে, এই আমার মা কি করবে? ফোনে লিখে দেবো। শোনো, তাহলে তুমি থাকো, তুমি খাওয়া দাওয়া করো, আনন্দ ফুর্তি করো। আমি বাজার যাচ্ছি, বাজারকে ভালো মন্দ তোমার জন্য খাবার নিয়ে আসছি। তোদের বাড়িতে যা আছে সব উঠিয়ে দিয়ে চলে যাচ্ছে।